হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে আবারও প্রতিদিনকার যে পাটের আপ ডাউন বাজারটা সেই বাজারটা আমি জানিয়ে থাকি। আজকেও আমি আপনাদের মাঝে পাটের আপ ডাউন বাজারটা জানিয়ে দিচ্ছি। বর্তমান যে সোনালী আঁশ পাটের বাজার কোন জেলায় কত টাকা করে বেচা কেনা হয় সেই সম্পর্কে আমি জানিয়ে থাকি। আজকে আপনাদের মাঝে জানাবো যে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ফরিদপুরের বাজারটা, বাংলাদেশের রংপুরের, বাংলাদেশের রাজশাহী, নাটোর, এমনকি পাবনা জেলা এবং কি সর্বনিম্ন কুষ্টিয়া জেলা। আবারও পাটের দাম বৃদ্ধি হলো সর্বদেশে ফরিদপুর এবং রংপুর এবং নাটোর, রাজশাহী এবং কি বাংলাদেশের পাবনা জেলা এবং কি সর্বনিম্ন কুষ্টিয়া জেলা। বর্তমান বাংলাদেশে কুষ্টিয়া জেলার পাটের বাজার আজকে জানাবো আপনাদের মাঝে। 200 টাকা বৃদ্ধি হয়েছে। যে পাটটা বেচা কেনা হয়েছিল 2000 টাকা খুচরা বেচা কেনা হয়েছে, সেই পাটটা আজকের বাজারে বেচা কেনা হচ্ছে 2000 থেকে 2100-2200 পর্যন্ত বেচা কেনা হয়েছে আজকের বাজারে। বর্তমান পাটের দাম আবারও বাড়লো, যে প্রতি মনে 200 টাকা করে বৃদ্ধি হয়েছে বাংলাদেশের কুষ্টিয়া জেলার পাটের। যে পাটটা খুচরা বেচা কেনা হয়েছিল 2000 টাকা, সেই পাটটা এখন বেচা কেনা হচ্ছে 2200 টাকা। বর্তমান পাটের গাড়ি লোডের সংখ্যা অনেক বেশি। এখন ঈদের পর থেকে আমরা জানতে পারছি যে পাটের গাড়ি লোড অনেক বেশি, কিন্তু পাটের চাহিদাও অনেক বেশি হয়েছে বাংলাদেশের কুষ্টিয়া জেলা। বর্তমান কুষ্টিয়া জেলার পাট বোনা লাগতে যে কোনো যে বাংলাদেশের পাটের অবস্থা যে কী অবস্থা হচ্ছে সেটা আমি এখন জানিয়ে দেব। বাংলাদেশের পাটের বীজের যে দাম জানাচ্ছে কুষ্টিয়া জেলার প্রতি কেজি বীজের 360 টাকা, 340 টাকা এভাবে বেচা কেনা হয়েছে বাংলাদেশের খুচরা পাটের বীজ। কিন্তু বাংলাদেশের চাষি ভাইরা জানাচ্ছে যে আমরা পাট বুনবো না বলে। এটা বাংলাদেশের কুষ্টিয়া জেলার সর্বনিম্ন যেখানে আমরা পাটের অধিক দেখতে পাই যে কুষ্টিয়া জেলার পাট সর্বোচ্চ ভালোভাবে চাষবাদ হয়, কিন্তু সেখানে হচ্ছে না। সেখানে বেশিরভাগ আবাদ হচ্ছে সুসার। বর্তমান পাটের দাম যদিও প্রতি মনে 200 টাকা বৃদ্ধি হচ্ছে, কিন্তু চাষি ভাইরা ক্ষিপ্ত হয়ে পাট বুনছে না, ধঞ্চি বুনছে। এমনকি তারা তারা বলছে যে আমরা ভুঁই ফেলে থবো, আমরা শশা লাগাবো, ধঞ্চি বুনবো। এই আমাদের পাটের বিপদগ্রস্তর ভিতরে যেগুলো পড়ে থাকছে যেগুলো নেটানুটি জমি সেগুলোতে পাট বোনা হচ্ছে। বর্তমান পাটের দাম বৃদ্ধি হবে, এটা 100% আশা করা যায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছে সব জেলার পাটের দাম আমরা বৃদ্ধি হওয়ার ব্যবস্থাপনা করব, এবং কৃষিমন্ত্রী বলেছে যে বাংলাদেশের সব কিছু ফসলের দাম আছে, কিন্তু আমরা দাম পর্যাপ্ত পরিমাণ দেখতে পাচ্ছি না সোনালী আঁশ পাটের। কিন্তু সারা বিশ্বে যে সোনালী আঁশ পাটটা চলে সেটা আমরা দাম পাচ্ছি না। এটা আবার বাংলাদেশে 2025 সালে আমরা আবারও সেই বাংলাদেশের সোনালী আঁশ পাটের দাম আবারও ফিরিয়ে আনবো, এ কথা জানিয়েছে বাংলাদেশের কৃষিমন্ত্রী এবং প্রধানমন্ত্রী। বলেছে অবশ্যই আমরা চুক্তি করব, বাংলাদেশে অবশ্যই পাট চলে যাবে। অলরেডি 6টি দেশে পাট দেওয়ার ব্যবস্থা করেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী। বর্তমান পাটের বাজার সর্বশ্রেষ্ঠ যেখানে বেচা কেনা হয়েছিল 3200 থেকে 3500 পর্যন্ত ফরিদপুরে, সেই পাটটা বেচা কেনা হচ্ছে যে 3500 থেকে 3700 টাকা, 200 টাকা বৃদ্ধির হারে দেখা দিচ্ছে বাংলাদেশের ফরিদপুরে। আজকে পাটের বাজার 200 টাকা বৃদ্ধি হয়েছে। সব জেলার পাটের বাজার পাটের উপর ডিপেন্ড করে পাট বেচা কেনা হয়েছে 200 থেকে 300 টাকা। বর্তমান আজকে বাংলাদেশের পাবনা জেলা বাজার যেখানে সর্বশ্রেষ্ঠ পাট বেচা কেনা হয়েছিল 2900 এবং কি 3000, সেই পাটটা বেচা কেনা হচ্ছে 3200 টাকা। বাংলাদেশের যে পাটটা বেচা কেনা হয়েছিল পাবনা জেলায় 2800 টাকা, সেটা এখন বেচা কেনা হচ্ছে 2900 টাকা। বর্তমান পাটের দাম আবারও বাড়লো। বর্তমান সাধারণ চাষি ভাইরা তাদের ন্যায্য পরিমাণ দাম পায়নি আশা করছে, এবং কি ব্যবসায়িক ভাইরা বলছে আমরা পর্যাপ্ত পরিমাণ পাট আছে, আমরা এগুলো মেলে দিতে পারবো, সে কথা জানিয়েছে ব্যবসায়িক ভাইরা। প্রতি ব্যবসায়িক ঘরে 1 গাড়ি 1.5 গাড়ি এরম পাট আছে জানিয়েছে ব্যবসায়িক ভাইরা। বর্তমান পাটের দাম আবারও বাড়লো, কথা জানিয়েছে বাংলাদেশের কৃষিমন্ত্রীরাই। যেমন রংপুরে পাটের বাজার যেখানে 3000 ছিল 3200 হয়েছে, যেমন রাজশাহী পাটের বাজার 2800 ছিল 3000 হয়েছে, এমনকি 2600 যেখানে ছিল সেখানে 2800 হয়েছে। এভাবে পাট বেচা কেনা হচ্ছে। বর্তমান পাটের বাজার আবারও বাড়লো। কুষ্টিয়া জেলা, ফরিদপুর, রাজশাহী, পাবনা সব জেলায় প্রতি মনে 200 টাকা বৃদ্ধি বেড়েছে সোনালী আঁশ পাটের বাজার। আজকে বর্তমান তথ্য।